রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক। এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জুতার বাড়ি দেওয়া ছাড়া এই আফসোসের আর কোনো শেষ। যে রবের ক্ষমা পাওয়ার জন্য সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে, আল্লাহ তাআলা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন। আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর, এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে। আমাদের কাছে দানবীর তারাই যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, তাদেরকে দানবীরও মনে হয় আমাদের। আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোনো বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়, ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না, তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহান। আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। যেই আল্লাহকে আপনি আমি স্রষ্টা হিসেবে মানি, সেই আল্লাহর হাজার হাজার সিফতি নামের ভিতর একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। যে কোনো কাজ শুরু করার আগে যেই আয়াত আমাদের পড়ার সৌভাগ্য হয়, বিসমিল্লাহির, সেই বিসমিল্লার ভিতরও ওই নাম 2টাই আছে, আর রহমান আর রহিম। আবার যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজের নামাজ হবে না, সেই সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও সেই নাম 2টাই দেখা যাচ্ছে, আর রহমান আর রহিম। কয়টা নাম? একটু জোরে বলি। অনেকগুলা নাম আছে, বেশুমার নাম। কয়টা নামের কথা বললাম? একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। সচরাচর অর্থে যেটা আমাদের স্মরণে থাকে, পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় অসীম। এই সারা পৃথিবীর সব কিছু কার রহমত? জোরে বলি। সূর্যের উঠা রবের রহমত, সূর্যের ডুবা রবের রহমত, বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত। শুধু তাই নয়, মানুষ দেখে কি দিয়ে? কিন্তু অনেক মানুষ দেখবেন চোখ আছে কিন্তু দেখে না। আসলে আমরা চোখ দিয়ে দেখি না, রবের রহমত দিয়ে দেখি। আমরা কান দিয়ে কেউ শুনি না, অনেকের কান আছে কিন্তু শুনেই না।
শোনাটাও রবের রহমত, চোখে দেখতে পাওয়া রবের রহমত, কানের শোনাটা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার পরে হঠাৎ করে ঘুম চলে আসা রবের রহমত, সেই অবচেতন মনে ঘুমের জগতে ডান কাত বাম কাত হয়ে আবার সকালবেলা উঠে সূর্যের আলো দেখা রবের রহমত, নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, দোক গিলাটা রবের রহমত, পেটে যাওয়াটা রবের রহমত, খাবার হজম হওয়া রবের রহমত, শরীরের হার্টবিটের প্রত্যেকটা ছন্দ রবের রহমত, সকালের সূর্য ওঠা রবের রহমত, সন্ধ্যাবেলা ডুবিয়ে যাওয়া রবের রহমত, চন্দ্র রবের রহমত, বাতাস রবের রহমত, আকাশ রবের রহমত, জমিন রবের রহমত, সাগরের প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে রবের রহমতের জানান দেয় সুবহানাল্লাহ। গাছের ফলের মধ্যে রবের রহমত, ফলের স্বাদের মধ্যে রবের রহমত। আপনার আমার বুপে দেওয়া একটা বীজ গাছে রূপান্তর হয়ে ফল ধরা রবের রহমত। পুরা সৃষ্টি জগৎ চলে রবের রহমত দে। রবের রহমত ছাড়া একটা গাছের পাতা নড়া সম্ভবপর নয়। জিব্রাইল জানে রবের রহমতের কথা, মিকাইল জানে রবের রহমতের কথা, ইসরাফিল জানে রবের রহমতের কথা, আজরাইল জানে রবের রহমতের কথা। আসমান টিকে আছে রবের রহমতে, আসমান সজ্জিত রবের রহমতে, জান্নাতের জায়গায় জায়গায় রব্বুল আলামিনের রহমত, আরশ টিকে আছে রবের রহমতে, কুল কায়নাত রবের রহমতে। এবার সে রহমতের নাম তো শুনেছি, দেখার সুযোগ কখনো। এবার আমরা সবাই মিলে রবের দরবারে ফরিয়াদ রাখলাম, আল্লাহ তোমার রহমতের নাম শুনেছি, কিন্তু এটা দেখতে কেমন আমরা তো দেখি নাই। রব বলে জগৎবাসী সৃষ্টি লগ্ন থেকে আমি রবের রহমতের কথা শুনেছে, কিন্তু দেখার সুযোগ। আমাদের নবীজিকে পাঠিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রব জানান দিয়েছেন, হে আমার সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের একটু ধরন যদি তোমরা দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখা, আমি রবের রহমতের একটা আকার দেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জুতার বাড়ি দেওয়া ছাড়া এই আফসোসের আর কোনো শেষ। যে রবের ক্ষমা পাওয়ার জন্য সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন, আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর, এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে। আমাদের কাছে দানবীর তারাই যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে,
তাদেরকে দানবীরও মনে হয় আমাদের, আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোনো বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়, ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না, তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য, এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। যেই আল্লাহকে আপনি আমি স্রষ্টা হিসেবে মানি, সেই আল্লাহর হাজার হাজার সিফতি নামের ভিতর একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। যেই কোনো কাজ শুরু করার আগে যেই আয়াত আমাদের পড়ার সৌভাগ্য হয়, বিসমিল্লাহির, সেই বিসমিল্লার ভিতরও ওই নাম 2টাই আছে, আর রহমান আর রহিম। আবার যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজের নামাজ হবে না, সেই সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও সেই নাম 2টাই দেখা যাচ্ছে, আর রহমান আর রহিম। কয়টা নাম? একটু জোরে বলি। অনেকগুলো নাম আছে, বেশুমার নাম। কয়টা নামের কথা বললাম? একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। সচরাচর অর্থে যেটা আমাদের স্মরণে থাকে, পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় অসীম। এই সারা পৃথিবীর সব কিছু কার রহমত? জোরে বলি। সূর্যের উঠা রবের রহমত, সূর্যের ডুবা রবের রহমত, বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত। শুধু তাই নয়, মানুষ দেখে কি দিয়ে? কিন্তু অনেক মানুষ দেখবেন চোখ আছে কিন্তু দেখে না। আসলে আমরা চোখ দিয়ে দেখি না, রবের রহমত দিয়ে দেখি। আমরা কান দিয়ে কেউ শুনি না, অনেকের কান আছে কিন্তু শুনেই না। শোনাটাও রবের রহমত, চোখে দেখতে পাওয়া রবের রহমত, কানের শোনাটা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার পরে হঠাৎ করে ঘুম চলে আসা রবের রহমত, সেই অবচেতন মনে ঘুমের জগতে ডান কাত বাম কাত হয়ে আবার সকালবেলা উঠে সূর্যের আলো দেখা রবের রহমত, নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, দোক গিলাটা রবের রহমত, পেটে যাওয়াটা রবের রহমত, খাবার হজম হওয়া রবের রহমত, শরীরের হার্টবিটের প্রত্যেকটা ছন্দ রবের রহমত, সকালের সূর্য ওঠা রবের রহমত, সন্ধ্যাবেলা ডুবিয়ে যাওয়া রবের রহমত, চন্দ্র রবের রহমত, বাতাস রবের রহমত, আকাশ রবের রহমত, জমিন রবের রহমত, সাগরের প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে রবের রহমতের জানান দেয় সুবহানাল্লাহ। গাছের ফলের মধ্যে রবের রহমত, ফলের স্বাদের মধ্যে রবের রহমত। আপনার আমার বুপে দেওয়া একটা বীজ গাছে রূপান্তর হয়ে ফল ধরা রবের রহমত। পুরা সৃষ্টি জগৎ চলে রবের রহমত দে। রবের রহমত ছাড়া একটা গাছের পাতা নড়া সম্ভবপর নয়। জিব্রাইল জানে রবের রহমতের কথা, মিকাইল জানে রবের রহমতের কথা, ইসরাফিল জানে রবের রহমতের কথা, আজরাইল জানে রবের রহমতের কথা। আসমান টিকে আছে রবের রহমতে, আসমান সজ্জিত রবের রহমতে, জান্নাতের জায়গায় জায়গায় রব্বুল আলামিনের রহমত, আরশ টিকে আছে রবের রহমতে, কুল কায়নাত রবের রহমতে। এবার সেই রহমতের নাম তো শুনেছি, দেখার সুযোগ কখনো। এবার আমরা সবাই মিলে
রবের দরবারে ফরিয়াদ রাখলাম, আল্লাহ তোমার রহমতের নাম শুনেছি, কিন্তু এটা দেখতে কেমন আমরা তো দেখি নাই। রব বলে, জগৎবাসী সৃষ্টি লগ্ন থেকে আমি রবের রহমতের কথা শুনেছে, কিন্তু দেখার সুযোগ আমাদের নবীজিকে পাঠিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রব জানান দিয়েছেন, হে আমার সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের একটু ধরন যদি তোমরা দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখা, আমি রবের রহমতের একটা আকার দেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জুতার বাড়ি দেওয়া ছাড়া এই আফসোসের আর কোনো শেষ। যে রবের ক্ষমা পাওয়ার জন্য সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন, আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর, এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে। আমাদের কাছে দানবীর তারায় যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, তাদেরকে দানবীরও মনে হয় আমাদের। আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোনো বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়, ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না, তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহান। আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। যেই আল্লাহকে আপনি আমি স্রষ্টা হিসেবে মানি, সেই আল্লাহর হাজার হাজার সিফতি নামের ভিতর একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। যেই কোনো কাজ শুরু করার আগে যেই আয়াত আমাদের পড়ার সৌভাগ্য হয়, বিসমিল্লাহির, সেই বিসমিল্লার ভিতরও ওই নাম 2টাই আছে, আর রহমান আর রহিম। আবার যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজের নামাজ হবে না, সেই সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও সেই নাম 2টাই দেখা যাচ্ছে, আর রহমান আর রহিম। কয়টা নাম? একটু জোরে বলি। অনেকগুলো নাম আছে, বেশুমার নাম। কয়টা নামের কথা বললাম? একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম।
সচরাচর অর্থে যেটা আমাদের স্মরণে থাকে, পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় অসীম। এই সারা পৃথিবীর সব কিছু কার রহমত? জোরে বলি। সূর্যের উঠা রবের রহমত, সূর্যের ডুবা রবের রহমত, বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত। শুধু তাই নয়, মানুষ দেখে কি দিয়ে? কিন্তু অনেক মানুষ দেখবেন চোখ আছে কিন্তু দেখে না। আসলে আমরা চোখ দিয়ে দেখি না, রবের রহমত দিয়ে দেখি। আমরা কান দিয়ে কেউ শুনি না, অনেকের কান আছে কিন্তু শুনেই না। শোনাটাও রবের রহমত। চোখে দেখতে পাওয়া রবের রহমত, কানের শোনাটা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার পরে হঠাৎ করে ঘুম চলে আসা রবের রহমত। সেই অবচেতন মনে ঘুমের জগতে ডান কাত বাম কাত হয়ে আবার সকালবেলা উঠে সূর্যের আলো দেখা রবের রহমত। নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, ডোক গিলাটা রবের রহমত, পেটে যাওয়াটা রবের রহমত, খাবার হজম হওয়া রবের রহমত, শরীরের হার্টবিটের প্রত্যেকটা ছন্দ রবের রহমত। সকালের সূর্য ওঠা রবের রহমত, সন্ধ্যাবেলা ডুবিয়ে যাওয়া রবের রহমত, চন্দ্র রবের রহমত, বাতাস রবের রহমত, আকাশ রবের রহমত, জমিন রবের রহমত, সাগরের প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে রবের রহমতের জানান দেয় সুবহানাল্লাহ। গাছের ফলের মধ্যে রবের রহমত, ফলের স্বাদের মধ্যে রবের রহমত। আপনার আমার বুপে দেওয়া একটা বীজ গাছে রূপান্তর হয়ে ফল ধরা রবের রহমত। পুরা সৃষ্টি জগৎ চলে রবের রহমত দে। রবের রহমত ছাড়া একটা গাছের পাতা নড়া সম্ভবপর নয়। জিব্রাইল জানে রবের রহমতের কথা, মিকাইল জানে রবের রহমতের কথা, ইসরাফিল জানে রবের রহমতের কথা, আজরাইল জানে রবের রহমতের কথা। আসমান টিকে আছে রবের রহমতে, আসমান সজ্জিত রবের রহমতে, জান্নাতের জায়গায় জায়গায় রব্বুল আলামিনের রহমত, আরশ টিকে আছে রবের রহমতে, কুল কায়নাত রবের রহমতে। এবার সে রহমতের নাম তো শুনেছি, দেখার সুযোগ কখনো। এবার আমরা সবাই মিলে রবের দরবারে ফরিয়াদ রাখলাম, আল্লাহ তোমার রহমতের নাম শুনেছি, কিন্তু এটা দেখতে কেমন আমরা তো দেখি নাই। রব বলে, জগৎবাসী সৃষ্টি লগ্ন থেকে আমি রবের রহমতের কথা শুনেছে, কিন্তু দেখার সুযোগ। আমাদের নবীজিকে পাঠিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রব জানান দিয়েছেন, হে আমার সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের একটু ধরন যদি তোমরা দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখা আমি রবের রহমতের একটা আকার দেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জোতার বাড়ি দেওয়া ছাড়া এই আফসোসের আর কোনো শেষ। যে রবের ক্ষমা পাওয়ার জন্য সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন, আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর,
এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে। আমাদের কাছে দানবীর তারাই যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, তাদেরকে দানবীরও মনে হয় আমাদের। আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোনো বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়, ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না, তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। যেই আল্লাহকে আপনি আমি স্রষ্টা হিসেবে মানি, সেই আল্লাহর হাজার হাজার সিফতি নামের ভিতর একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। যেই কোনো কাজ শুরু করার আগে যেই আয়াত আমাদের পড়ার সৌভাগ্য হয়, বিসমিল্লাহির, সেই বিসমিল্লার ভিতরও ওই নাম 2টাই আছে, আর রহমান আর রহিম। আবার যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজের নামাজ হবে না, সেই সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও সেই নাম 2টাই দেখা যাচ্ছে, আর রহমান আর রহিম। কয়টা নাম? একটু জোরে বলি। অনেকগুলা নাম আছে, বেশুমার নাম। কয়টা নামের কথা বললাম? একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। সচরাচর অর্থে যেটা আমাদের স্মরণে থাকে, পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় অসীম। এই সারা পৃথিবীর সব কিছু কার রহমত? জোরে বলি। সূর্যের উঠা রবের রহমত, সূর্যের ডুবা রবের রহমত, বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত। শুধু তাই নয়, মানুষ দেখে কি দিয়ে? কিন্তু অনেক মানুষ দেখবেন চোখ আছে কিন্তু দেখে না। আসলে আমরা চোখ দিয়ে দেখি না, রবের রহমত দিয়ে দেখি। আমরা কান দিয়ে কেউ শুনি না, অনেকের কান আছে কিন্তু শুনেই না। শোনাটাও রবের রহমত। চোখে দেখতে পাওয়া রবের রহমত, কানের শোনাটা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার পরে হঠাৎ করে ঘুম চলে আসা রবের রহমত। সেই অবচেতন মনে ঘুমের জগতে ডান কাত বাম কাত হয়ে আবার সকালবেলা উঠে সূর্যের আলো দেখা রবের রহমত। নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, ডোক গিলাটা রবের রহমত, পেটে যাওয়াটা রবের রহমত, খাবার হজম হওয়া রবের রহমত, শরীরের হার্টবিটের প্রত্যেকটা ছন্দ রবের রহমত, সকালের সূর্য ওঠা রবের রহমত, সন্ধ্যাবেলা ডুবিয়ে যাওয়া রবের রহমত, চন্দ্র রবের রহমত, বাতাস রবের রহমত, আকাশ রবের রহমত, জমিন রবের রহমত, সাগরের প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে রবের রহমতের জানান দেয় সুবহানাল্লাহ। গাছের ফলের মধ্যে রবের রহমত, ফলের স্বাদের মধ্যে রবের রহমত। আপনার আমার বুপে দেওয়া একটা বীজ গাছে রূপান্তর হয়ে ফল ধরা রবের রহমত।
পুরা সৃষ্টি জগৎ চলে রবের রহমতে। রবের রহমত ছাড়া একটা গাছের পাতা নড়া সম্ভবপর নয়। জিব্রাইল জানে রবের রহমতের কথা, মিকাইল জানে রবের রহমতের কথা, ইসরাফিল জানে রবের রহমতের কথা, আজরাইল জানে রবের রহমতের কথা। আসমান টিকে আছে রবের রহমতে, আসমান সজ্জিত রবের রহমতে, জান্নাতের জায়গায় জায়গায় রব্বুল আলামিনের রহমত। আরশ টিকে আছে রবের রহমতে, কুল কায়নাত রবের রহমতে। এবার সে রহমতের নাম তো শুনেছি, দেখার সুযোগ কখনো। এবার আমরা সবাই মিলে রবের দরবারে ফরিয়াদ রাখলাম, আল্লাহ তোমার রহমতের নাম শুনেছি, কিন্তু এটা দেখতে কেমন আমরা তো দেখি নাই। রব বলে, জগৎবাসী সৃষ্টি লগ্ন থেকে আমি রবের রহমতের কথা শুনেছে, কিন্তু দেখার সুযোগ। আমাদের নবীজিকে পাঠিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রব জানান দিয়েছেন, হে আমার সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের একটু ধরন যদি তোমরা দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখা, আমি রবের রহমতের একটা আকার দেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জুতার বাড়ি দেওয়া ছাড়া এই আফসোসের আর কোনো শেষ। যে রবের ক্ষমা পাওয়ার জন্য সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন, আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর, এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে। আমাদের কাছে দানবীর তারাই যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, তাদেরকে দানবীরও মনে হয় আমাদের। আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোনো বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়, ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না, তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। যেই আল্লাহকে আপনি আমি স্রষ্টা হিসেবে মানি, সেই আল্লাহর হাজার হাজার সিফতি নামের ভিতর একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম।
যে কোনো কাজ শুরু করার আগে যেই আয়াত আমাদের পড়ার সৌভাগ্য হয়, বিসমিল্লাহির, সেই বিসমিল্লার ভিতরও ওই নাম দুইটাই আছে, আর রহমান আর রহিম। আবার যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজের নামাজ হবে না, সেই সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াতও সেই নাম দুইটাই দেখা যাচ্ছে, আর রহমান আর রহিম। কয়টা নাম? একটু জোরে বলি। অনেকগুলো নাম আছে, বেশুমার নাম। কয়টা নামের কথা বললাম? একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। সচরাচর অর্থে যেটা আমাদের স্মরণে থাকে, পরম করুণাময় অসীম দয়ালু, পরম করুণাময় অসীম। এই সারা পৃথিবীর সব কিছু কার রহমত? জোরে বলি। সূর্যের উঠা রবের রহমত, সূর্যের ডুবা রবের রহমত, বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত। শুধু তাই নয়, মানুষ দেখে কি দিয়ে? কিন্তু অনেক মানুষ দেখবেন চোখ আছে কিন্তু দেখে না। আসলে আমরা চোখ দিয়ে দেখি না, রবের রহমত দিয়ে দেখি। আমরা কান দিয়ে কেউ শুনি না, অনেকের কান আছে কিন্তু শুনেই না। শোনাটাও রবের রহমত। চোখে দেখতে পাওয়া রবের রহমত, কানের শোনাটা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার পরে হঠাৎ করে ঘুম চলে আসা রবের রহমত। সেই অবচেতন মনে ঘুমের জগতে ডান কাত বাম কাত হয়ে আবার সকালবেলা উঠে সূর্যের আলো দেখা রবের রহমত। নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, দোক গিলাটা রবের রহমত, পেটে যাওয়াটা রবের রহমত, খাবার হজম হওয়া রবের রহমত, শরীরের হার্টবিটের প্রত্যেকটা ছন্দ রবের রহমত, সকালের সূর্য ওঠা রবের রহমত, সন্ধ্যাবেলা ডুবিয়ে যাওয়া রবের রহমত, চন্দ্র রবের রহমত, বাতাস রবের রহমত, আকাশ রবের রহমত, জমিন রবের রহমত, সাগরের প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে রবের রহমতের জানান দেয় সুবহানাল্লাহ। গাছের ফলের মধ্যে রবের রহমত, ফলের স্বাদের মধ্যে রবের রহমত। আপনার আমার বুপে দেওয়া একটা বীজ গাছে রূপান্তর হয়ে ফল ধরা রবের রহমত। পুরা সৃষ্টি জগৎ চলে রবের রহমত দে। রবের রহমত ছাড়া একটা গাছের পাতা নড়া সম্ভবপর নয়। জিব্রাইল জানে রবের রহমতের কথা, মিকাইল জানে রবের রহমতের কথা, ইসরাফিল জানে রবের রহমতের কথা, আজরাইল জানে রবের রহমতের কথা। আসমান টিকে আছে রবের রহমতে, আসমান সজ্জিত রবের রহমতে, জান্নাতের জায়গায় জায়গায় রব্বুল আলামিনের রহমত, আরশ টিকে আছে রবের রহমতে, কুল কায়নাত রবের রহমতে। এবার সে রহমতের নাম তো শুনেছি, দেখার সুযোগ কখনো। এবার আমরা সবাই মিলে রবের দরবারে ফরিয়াদ রাখলাম, আল্লাহ তোমার রহমতের নাম শুনেছি, কিন্তু এটা দেখতে কেমন আমরা তো দেখি নাই। রব বলে, জগৎবাসী সৃষ্টি লগ্ন থেকে আমি রবের রহমতের কথা শুনেছে, কিন্তু দেখার সুযোগ। আমাদের নবীজিকে পাঠিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রব জানান দিয়েছেন, হে আমার সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের একটু ধরন যদি তোমরা দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখা, আমি রবের রহমতের একটা আকার দেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জোতার বাড়ি দেওয়া ছাড়া এই আফসোসের আর কোনো শেষ। যে রবের ক্ষমা পাওয়ার জন্য সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে,
আল্লাহ তাআলা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন, আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর, এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে। আমাদের কাছে দানবীর তারাই যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, তাদেরকে দানবীরও মনে হয় আমাদের। আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোনো বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়, ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না, তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। যেই আল্লাহকে আপনি আমি স্রষ্টা হিসেবে মানি, সেই আল্লাহর হাজার হাজার সিফতি নামের ভিতর একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। যেই কোনো কাজ শুরু করার আগে যেই আয়াত আমাদের পড়ার সৌভাগ্য হয়, বিসমিল্লাহির, সেই বিসমিল্লার ভিতরও ওই নাম 2টাই আছে, আর রহমান আর রহিম। আবার যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজের নামাজ হবে না, সেই সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও সেই নাম 2টাই দেখা যাচ্ছে, আর রহমান আর রহিম। কয়টা নাম? একটু জোরে বলি। অনেকগুলো নাম আছে, বেশুমার নাম। কয়টা নামের কথা বললাম? একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। সচরাচর অর্থে যেটা আমাদের স্মরণে থাকে, পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় অসীম। এই সারা পৃথিবী সব কিছু কার রহমত? জোরে বলি। সূর্যের উঠা রবের রহমত, সূর্যের ডুবা রবের রহমত, বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত। শুধু তাই নয়, মানুষ দেখে কি দিয়ে? কিন্তু অনেক মানুষ দেখবেন চোখ আছে কিন্তু দেখে না। আসলে আমরা চোখ দিয়ে দেখি না, রবের রহমত দিয়ে দেখি। আমরা কান দিয়ে কেউ শুনি না, অনেকের কান আছে কিন্তু শুনেই না। শোনাটাও রবের রহমত, চোখে দেখতে পাওয়া রবের রহমত, কানের শোনাটা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার পরে হঠাৎ করে ঘুম চলে আসা রবের রহমত। সেই অবচেতন মনে ঘুমের জগতে ডান কাত বাম কাত হয়ে আবার সকালবেলা উঠে সূর্যের আলো দেখা রবের রহমত।
নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, দগিলাটা রবের রহমত, পেটে যাওয়াটা রবের রহমত, খাবার হজম হওয়া রবের রহমত, শরীরের হার্টবিটের প্রত্যেকটা ছন্দ রবের রহমত, সকালের সূর্য ওঠা রবের রহমত, সন্ধ্যাবেলা ডুবিয়ে যাওয়া রবের রহমত, চন্দ্র রবের রহমত, বাতাস রবের রহমত, আকাশ রবের রহমত, জমিন রবের রহমত, সাগরের প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে রবের রহমতের জানান দেয় সুবহানাল্লাহ। গাছের ফলের মধ্যে রবের রহমত, ফলের স্বাদের মধ্যে রবের রহমত। আপনার আমার বুপে দেওয়া একটা বীজ গাছে রূপান্তর হয়ে ফল ধরা রবের রহমত। পুরা সৃষ্টি জগৎ চলে রবের রহমত দে। রবের রহমত ছাড়া একটা গাছের পাতা নড়া সম্ভবপর নয়। জিব্রাইল জানে রবের রহমতের কথা, মিকাইল জানে রবের রহমতের কথা, ইসরাফিল জানে রবের রহমতের কথা, আজরাইল জানে রবের রহমতের কথা। আসমান টিকে আছে রবের রহমতে, আসমান সজ্জিত রবের রহমতে, জান্নাতের জায়গায় জায়গায় রব্বুল আলামিনের রহমত, আরশ টিকে আছে রবের রহমতে, কুল কায়নাত রবের রহমতে। এবার সে রহমতের নাম তো শুনেছি, দেখার সুযোগ কখনো। এবার আমরা সবাই মিলে রবের দরবারে ফরিয়াদ রাখলাম, আল্লাহ তোমার রহমতের নাম শুনেছি, কিন্তু এটা দেখতে কেমন আমরা তো দেখি নাই। রব বলে জগৎবাসী সৃষ্টি লগ্ন থেকে আমি রবের রহমতের কথা শুনেছে, কিন্তু দেখার সুযোগ। আমাদের নবীজিকে পাঠিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রব জানান দিয়েছেন, হে আমার সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের একটু ধরন যদি তোমরা দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখা আমি রবের রহমতের একটা আকার দেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জুতার বাড়ি দেওয়া ছাড়া এই আফসোসের আর কোনো শেষ। যে রবের ক্ষমা পাওয়ার জন্য সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন, আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর, এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে। আমাদের কাছে দানবীর তারাই যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, তাদেরকে দানবীরও মনে হয় আমাদের। আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোনো বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়,
ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। যেই আল্লাহকে আপনি আমি স্রষ্টা হিসেবে মানি, সেই আল্লাহর হাজার হাজার সিফতি নামের ভিতর একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। যে কোনো কাজ শুরু করার আগে যেই আয়াত আমাদের পড়ার সৌভাগ্য হয়, বিসমিল্লাহির, সেই বিসমিল্লাহর ভিতরও ওই নাম দুইটাই আছে, আর রহমান আর রহিম। আবার যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজের নামাজ হবে না, সেই সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও সেই নাম দুইটাই দেখা যাচ্ছে, আর রহমান আর রহিম। কয়টা নাম? একটু জোরে বলি। অনেকগুলো নাম আছে, বেশুমার নাম। কয়টা নামের কথা বললাম? একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। সচরাচর অর্থে যেটা আমাদের স্মরণে থাকে, পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় অসীম। এই সারা পৃথিবীর সব কিছু কার রহমত? জোরে বলি। সূর্যের উঠা রবের রহমত, সূর্যের ডুবা রবের রহমত, বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত। শুধু তাই নয়, মানুষ দেখে কি দিয়ে? কিন্তু অনেক মানুষ দেখবেন চোখ আছে কিন্তু দেখে না। আসলে আমরা চোখ দিয়ে দেখি না, রবের রহমত দিয়ে দেখি। আমরা কান দিয়ে কেউ শুনি না, অনেকের কান আছে কিন্তু শুনেই না। শোনাটাও রবের রহমত। চোখে দেখতে পাওয়া রবের রহমত, কানের শোনাটা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার পরে হঠাৎ করে ঘুম চলে আসা রবের রহমত। সেই অবচেতন মনে ঘুমের জগতে ডান কাত বাম কাত হয়ে আবার সকালবেলা উঠে সূর্যের আলো দেখা রবের রহমত। নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, দোক গিলাটা রবের রহমত, পেটে যাওয়াটা রবের রহমত, খাবার হজম হওয়া রবের রহমত, শরীরের হার্টবিটের প্রত্যেকটা ছন্দ রবের রহমত, সকালের সূর্য ওঠা রবের রহমত, সন্ধ্যাবেলা ডুবিয়ে যাওয়া রবের রহমত, চন্দ্র রবের রহমত, বাতাস রবের রহমত, আকাশ রবের রহমত, জমিন রবের রহমত, সাগরের প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে রবের রহমতের জানান দেয় সুবহানাল্লাহ। গাছের ফলের মধ্যে রবের রহমত, ফলের স্বাদের মধ্যে রবের রহমত। আপনার আমার বুপে দেওয়া একটা বীজ গাছে রূপান্তর হয়ে ফল ধরা রবের রহমত। পুরা সৃষ্টি জগৎ চলে রবের রহমত দে। রবের রহমত ছাড়া একটা গাছের পাতা নড়া সম্ভবপর নয়। জিব্রাইল জানে রবের রহমতের কথা, মিকাইল জানে রবের রহমতের কথা, ইসরাফিল জানে রবের রহমতের কথা, আজরাইল জানে রবের রহমতের কথা। আসমান টিকে আছে রবের রহমতে, আসমান সজ্জিত রবের রহমতে, জান্নাতের জায়গায় জায়গায় রব্বুল আলামিনের রহমত, আরশ টিকে আছে রবের রহমতে, কুল কায়নাত রবের রহমতে। এবার সেই রহমতের নাম তো শুনেছি, দেখার সুযোগ কখনো। এবার আমরা সবাই মিলে রবের দরবারে ফরিয়াদ রাখলাম, আল্লাহ তোমার রহমতের নাম শুনেছি, কিন্তু এটা দেখতে কেমন আমরা তো দেখি নাই। রব বলে, জগৎবাসী সৃষ্টি লগ্ন থেকে আমি রবের রহমতের কথা শুনেছে কিন্তু দেখার সুযোগ। আমাদের নবীজিকে পাঠিয়ে
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রব জানান দিয়েছেন, হে আমার সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের একটু ধরন যদি তোমরা দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখা, আমি রবের রহমতের একটা আকার দেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জুতার বাড়ি দেওয়া ছাড়া এই আফসোসের আর কোনো শেষ। যে রবের ক্ষমা পাওয়ার জন্য সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন, আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর, এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে। আমাদের কাছে দানবীর তারায় যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, তাদেরকে দানবীরও মনে হয় আমাদের। আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোনো বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়, ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না, তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহান। আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। যেই আল্লাহকে আপনি আমি স্রষ্টা হিসেবে মানি, সেই আল্লাহর হাজার হাজার সিফতি নামের ভিতর একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। যেই কোনো কাজ শুরু করার আগে যেই আয়াত আমাদের পড়ার সৌভাগ্য হয়, বিসমিল্লাহির, সেই বিসমিল্লার ভিতরও ওই নাম 2টাই আছে, আর রহমান আর রহিম। আবার যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজের নামাজ হবে না, সেই সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও সেই নাম 2টাই দেখা যাচ্ছে, আর রহমান আর রহিম। কয়টা নাম? একটু জোরে বলি। অনেকগুলো নাম আছে, বেশুমার নাম। কয়টা নামের কথা বললাম? একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। সচরাচর অর্থে যেটা আমাদের স্মরণে থাকে, পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় অসীম। এই সারা পৃথিবীর সব কিছু কার রহমত? জোরে বলি। সূর্যের উঠা রবের রহমত, সূর্যের ডুবা রবের রহমত, বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত। শুধু তাই নয়, মানুষ দেখে কি দিয়ে?
কিন্তু অনেক মানুষ দেখবেন চোখ আছে কিন্তু দেখে না। আসলে আমরা চোখ দিয়ে দেখি না, রবের রহমত দিয়ে দেখি। আমরা কান দিয়ে কেউ শুনি না, অনেকের কান আছে কিন্তু শুনেই না। শোনাটাও রবের রহমত। চোখে দেখতে পাওয়া রবের রহমত, কানের শোনাটা রবের রহমত, হাঁটতে পারা রবের রহমত, বসতে পারা রবের রহমত, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার পরে হঠাৎ করে ঘুম চলে আসা রবের রহমত। সেই অবচেতন মনে ঘুমের জগতে ডান কাত বাম কাত হয়ে আবার সকালবেলা উঠে সূর্যের আলো দেখা রবের রহমত। নিঃশ্বাস নেওয়া রবের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, খাবার খাওয়া রবের রহমত, ডোক গিলাটা রবের রহমত, পেটে যাওয়াটা রবের রহমত, খাবার হজম হওয়া রবের রহমত, শরীরের হার্টবিটের প্রত্যেকটা ছন্দ রবের রহমত। সকালের সূর্য ওঠা রবের রহমত, সন্ধ্যাবেলা ডুবিয়ে যাওয়া রবের রহমত, চন্দ্র রবের রহমত, বাতাস রবের রহমত, আকাশ রবের রহমত, জমিন রবের রহমত, সাগরের প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে রবের রহমতের জানান দেয় সুবহানাল্লাহ। গাছের ফলের মধ্যে রবের রহমত, ফলের স্বাদের মধ্যে রবের রহমত। আপনার আমার বুপে দেওয়া একটা বীজ গাছে রূপান্তর হয়ে ফল ধরা রবের রহমত। পুরা সৃষ্টি জগৎ চলে রবের রহমত দে। রবের রহমত ছাড়া একটা গাছের পাতা নড়া সম্ভবপর নয়। জিব্রাইল জানে রবের রহমতের কথা, মিকাইল জানে রবের রহমতের কথা, ইসরাফিল জানে রবের রহমতের কথা, আজরাইল জানে রবের রহমতের কথা। আসমান টিকে আছে রবের রহমতে, আসমান সজ্জিত রবের রহমতে, জান্নাতের জায়গায় জায়গায় রব্বুল আলামিনের রহমত, আরশ টিকে আছে রবের রহমতে, কুল কায়নাত রবের রহমতে। এবার সে রহমতের নাম তো শুনেছি, দেখার সুযোগ কখনো। এবার আমরা সবাই মিলে রবের দরবারে ফরিয়াদ রাখলাম, আল্লাহ তোমার রহমতের নাম শুনেছি, কিন্তু এটা দেখতে কেমন আমরা তো দেখি নাই। রব বলে জগৎবাসী সৃষ্টি লগ্ন থেকে আমি রবের রহমতের কথা শুনেছে, কিন্তু দেখার সুযোগ। আমাদের নবীজিকে পাঠিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রব জানান দিয়েছেন, হে আমার সৃষ্টি জগৎ, আমি রবের রহমতের একটু ধরন যদি তোমরা দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখা আমি রবের রহমতের একটা আকার দেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।